এই যে আজকে যে ভেঙে পড়লো, বিভিন্ন হুম, রকম ভাবে অভিযোগ উঠছে যে এটা ইললিগাল কনস্ট্রাকশন, জিনিসপত্র খারাপ ছিল বা তৎকালীন হুম। কর্পোরেশন দেখেনি। কি বলবেন? না, এটা কর্পোরেশনের বোধহয় স্যাংশন প্ল্যান, আমার ঠিক জানা নেই। আচ্ছা। এবং এটা কোথায় কোন বিল্ডিং হচ্ছে সেটা জানার তো কথা আমার নয়। হুম, তার কারণ পুরো পোর্ট এলাকায় যারা পোর্টের আধিকারিকরা রয়েছে তারা টেন্ডার ডেকে পোর্টের জমি দেয়। হুম, সেই জমিতে বাড়ি করতে গেলে কর্পোরেশন থেকে বিল্ডিং স্যাংশন নিতে হয়। হুম। এবার কোয়ালিটি কি না কি এটা তো আমি সার্টিফাই করতে পারবো না, কারণ আমি কোনো ইঞ্জিনিয়ারিং পড়িনি লাইফে। না, না সে তো ঠিকই। হ্যাঁ, প্লাস হ্যাঁ, হ্যাঁ। আমার আমার হুম, ওই ওই জানাও নেই যে কোথায় বিল্ডিং। সকালে গিয়েছিলাম, হ্যাঁ, আমার থানার ওসি বললো যে স্যার একটু বেরিয়ে যান, ওই আনোয়ার খানকে তখন ধাক্কা ফাক্কা মেরেছে। তা তো আমি বলছি। হ্যাঁ, হ্যাঁ। হসপিটালে গেছিলাম। হুম। তো যাই হোক, আমার খালি কষ্ট হচ্ছে যে আমি সব উদ্ধার কাজে আমি ছিলাম, অগ্রণী ভূমিকা পালন করেছি। এটা আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে আমি যেতে পারলাম না মানুষদের পাশে। আমি গেছিলাম, হাসপাতালে গেছিলাম, যারা ইনজিওর্ড তাদের দেখে এলাম। তা ক্ষতিপূরণের কথা তো কিছু বললো না আজকে মুখ্যমন্ত্রী। কিন্তু অভিযোগ উঠছে কিন্তু কিন্তু হ্যাঁ, হুম। কিন্তু উদ্ধার কাজটা খুব ভালো করেছে, খুবই ভালো করেছে গভর্নমেন্ট। খুব তাড়াতাড়ি গিয়ে খুব করে। ভালো করে, খুব প্রম্পট অ্যাকশন করেছে। কিন্তু দাদা স্পটে আপনি রইলেন না, আপনার তো বিধানসভা এলাকা ওটা। আমি গেছিলাম তো স্পটে, আনোয়ার খানকে ফেলে দিয়েছিল। ও, তারপর ওসি আমাকে বাইরে এসে, আমি পৌঁছে গেছিলাম গেট পর্যন্ত, বলে স্যার হুম, আপনি চলে যান। মানে ওসি না, কোনো হয়তো আধিকারিক, বলে স্যার আপনি চলে যান, ভেতরে একটা, আমি তো এখন উদ্ধার করছি, এখন ল অ্যান্ড অর্ডার প্রবলেম আমরা সামলাবো কি করে। হুম। ঠিক আছে। সেই তো সেই আমি এসে এসএসকেএমে চলে গেলাম। আর আপনি কোনো মানে জানা ডিমান্ড করবেন যে ওদের ক্ষতিপূরণের জন্য সরকার। না না, এটা সরকারের একটা নিয়ম আছে, সেই অনুযায়ী হবে। আগে আচ্ছা। ইনভেস্টিগেশনটা হোক, যে কি হয়েছে না হয়েছে, কেন ভেঙে পড়লো, মাটিতে পাইলিং হলো কিনা, এগুলো সব আগে ইনভেস্টিগেশনটা হোক। আর দাদা। প্রথমত হ্যাঁ, এখন হ্যাঁ। হচ্ছে উদ্ধার, মানুষগুলোকে জীবনে বাঁচিয়ে যতগুলো পারা যায় হুম, তাদের বাঁচিয়ে রাখা, এটা হচ্ছে ফার্স্ট কাজ। হুম। সেকেন্ড কাজ হচ্ছে যারা মারা গেছে তাদের পরিবারের পাশে থাকা। আচ্ছা, কালকে বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী। হুম। আপনিও তো কালকে থাকবেন মানে কি? আমি থাকবো, নিশ্চয়ই থাকবো। হুম, মানে কি মানে কি না, পরবর্তী? এটাতে আমার কোনো ইয়ে নেই, কারণ উদ্ধার কাজটা খুব ভালো হয়েছে। আমি এটা বারবার বলছি, খুব ভালো হয়েছে উদ্ধার কাজটা। এখনো পর্যন্ত ডেথ রোল কত হলো? কত হচ্ছে আমি এটা জানি না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, ভালো থাকবেন। হুম, হুম, থ্যাংক হুম, ইউ। এই যে আজকে যে ভেঙে পড়লো, বিভিন্ন হুম, রকম ভাবে অভিযোগ উঠছে যে এটা ইললিগাল কনস্ট্রাকশন, জিনিসপত্র খারাপ ছিল বা তৎকালীন হুম। কর্পোরেশন দেখেনি। কি বলবেন? না, এটা কর্পোরেশনের বোধহয় স্যাংশন প্ল্যান, আমার ঠিক জানা নেই। আচ্ছা। এবং এটা কোথায় কোন বিল্ডিং হচ্ছে সেটা জানার তো কথা আমার নয়। হুম, তার কারণ পুরো পোর্ট এলাকায় যারা পোর্টের আধিকারিকরা রয়েছে তারা টেন্ডার ডেকে পোর্টের জমি দেয়। হুম, সেই জমিতে বাড়ি করতে গেলে কর্পোরেশন থেকে বিল্ডিং স্যাংশন নিতে হয়। হুম। এবার কোয়ালিটি কি না কি এটা তো আমি সার্টিফাই করতে পারবো না, কারণ আমি কোনো ইঞ্জিনিয়ারিং পড়িনি লাইফে। না, না সে তো ঠিকই। হ্যাঁ, প্লাস হ্যাঁ, হ্যাঁ। আমার আমার হুম, ওই জানাও নেই যে কোথায় বিল্ডিং। সকালে গিয়েছিলাম, হ্যাঁ। আমার থানার ওসি বললো যে স্যার একটু বেরিয়ে যান, ওই আনোয়ার খানকে তখন ধাক্কা ফাক্কা মেরেছে। তা তো বলছি। হ্যাঁ, আমি হ্যাঁ। হসপিটালে গেছিলাম। হুম। তো যাই হোক, আমার খালি কষ্ট হচ্ছে যে আমি সব উদ্ধার কাজে আমি ছিলাম, অগ্রণী ভূমিকা পালন করেছি। এটা আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে আমি যেতে পারলাম না মানুষদের পাশে। আমি গেছিলাম, হাসপাতালে গেছিলাম, যারা ইনজিওর্ড তাদের দেখে এলাম। তা ক্ষতিপূরণের কথা তো কিছু বললো না আজকে মুখ্যমন্ত্রী। কিন্তু অভিযোগ উঠছে কিন্তু কিন্তু হ্যাঁ। হুম। কিন্তু উদ্ধার কাজটা খুব ভালো করেছে, খুবই ভালো করেছে গভর্নমেন্ট। খুব তাড়াতাড়ি গিয়ে খুব করে। ভালো করে, খুব প্রম্পট অ্যাকশন করেছে। কিন্তু দাদা স্পটে আপনি রইলেন না, আপনার তো বিধানসভা এলাকা ওটা। আমি গেছিলাম তো স্পটে, আনোয়ার খানকে ফেলে দিয়েছিল। ও, তারপর ওসি আমাকে বাইরে এসে, আমি পৌঁছে গেছিলাম গেট পর্যন্ত, বলে স্যার হুম, আপনি চলে যান। মানে ওসি না, কোনো হয়তো আধিকারিক, বলে স্যার আপনি চলে যান, ভেতরে একটা, আমি তো এখন উদ্ধার করছি, এখন ল অ্যান্ড অর্ডার প্রবলেম আমরা সামলাবো কি করে। হুম। ঠিক আছে। সেই তো সেই আমি এসে এসএসকেএমে চলে গেলাম। আর আপনি কোনো মানে জানা ডিমান্ড করবেন যে ওদের ক্ষতিপূরণের জন্য সরকার। না না, এটা সরকারের একটা নিয়ম আছে, সেই অনুযায়ী হবে। আগে আচ্ছা। ইনভেস্টিগেশনটা হোক, যে কি হয়েছে না হয়েছে,
কেন ভেঙে পড়লো, মাটিতে পাইলিং হলো কিনা, এগুলো সব আগে ইনভেস্টিগেশনটা হোক। আর দাদা, প্রথমত হ্যাঁ এখন হ্যাঁ, হচ্ছে উদ্ধার, মানুষগুলোকে জীবনে বাঁচিয়ে যতগুলো পারা যায় হুম তাদের বাঁচিয়ে রাখা, এটা হচ্ছে ফার্স্ট কাজ। হুম। সেকেন্ড কাজ হচ্ছে যারা মারা গেছে তাদের পরিবারের পাশে থাকা। আচ্ছা, কালকে বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী। হুম, আপনিও তো কালকে থাকবেন, মানে কি? আমি থাকবো, নিশ্চয়ই থাকবো। মানে কি, মানে কি না, পরবর্তী? এটাতে আমার কোনো ইয়ে নেই, কারণ উদ্ধার কাজটা খুব ভালো হয়েছে। আমি এটা বারবার বলছি, খুব ভালো হয়েছে উদ্ধার কাজটা। এখনো পর্যন্ত ডেথ রোল কত হলো? কত হচ্ছে আমি এটা জানি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, ভালো থাকবেন। হুম, হুম, থ্যাংক হুম, ইউ। এই যে আজকে যে ভেঙে পড়লো, বিভিন্ন হুম, রকম ভাবে অভিযোগ উঠছে যে এটা ইললিগাল কনস্ট্রাকশন, জিনিসপত্র খারাপ ছিল বা তৎকালীন হুম। কর্পোরেশন দেখেনি, কি বলবেন? না, এটা কর্পোরেশনের বোধহয় স্যাংশন প্ল্যান, আমার ঠিক জানা নেই। আচ্ছা। এবং এটা কোথায় কোন বিল্ডিং হচ্ছে সেটা জানার তো কথা আমার নয়। হুম তার কারণ পুরো পোর্ট এলাকায় যারা পোর্টের আধিকারিকরা রয়েছে তারা টেন্ডার ডেকে পোর্টের জমি দেয়। হুম সেই জমিতে বাড়ি করতে গেলে কর্পোরেশন থেকে বিল্ডিং স্যাংশন নিতে হয়। হুম। এবার কোয়ালিটি কি না কি এটা তো আমি সার্টিফাই করতে পারবো না, কারণ আমি কোনো ইঞ্জিনিয়ারিং পড়িনি লাইফে। না না, সে তো ঠিকই, হ্যাঁ প্লাস হ্যাঁ আমার ওই জানাও নেই যে কোথায় বিল্ডিং। সকালে গিয়েছিলাম, হ্যাঁ। আমার থানার ওসি বললো যে স্যার একটু বেরিয়ে যান, ওই আনোয়ার খানকে তখন ধাক্কা ফাঁকা মেরেছে। দাদা আমি বলছি, হ্যাঁ হ্যাঁ, হসপিটালে গেছিলাম। হুম। তো যাই হোক, আমার খালি কষ্ট হচ্ছে যে আমি সব উদ্ধার কাজে আমি ছিলাম, অগ্রণী ভূমিকা পালন করেছি। এটা আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে আমি যেতে পারলাম না মানুষদের পাশে। আমি গেছিলাম, হাসপাতালে গেছিলাম, যারা ইনজিওর্ড তাদের দেখে এলাম। তা ক্ষতিপূরণের কথা তো কিছু বললো না আজকে মুখ্যমন্ত্রী, কিন্তু অভিযোগ উঠছে কিন্তু কিন্তু হ্যাঁ। হুম। কিন্তু উদ্ধার কাজটা খুব ভালো করেছে, খুবই ভালো করেছে গভর্নমেন্ট। খুব তাড়াতাড়ি গিয়ে খুব করলো। ভালো করে, খুব প্রম্পট অ্যাকশন করেছে। কিন্তু দাদা স্পটে আপনি রইলেন না, আপনার তো বিধানসভা এলাকা ওটা। আমি গেছিলাম তো স্পটে, আনোয়ার খানকে ফেলে দিয়েছিল। ও, তারপর ওসি আমাকে বাইরে এসে, আমি পৌঁছেছিলাম গেট পর্যন্ত, বলে স্যার হুম আপনি চলে যান। মানে ওসি না, কোনো হয়তো আধিকারিক, বলে স্যার আপনি চলে যান ভেতরে একটা, আমি তো এখন উদ্ধার করছি, এখন ল অ্যান্ড অর্ডার প্রবলেম আমরা সামলাবো কি করে। হুম। ঠিক আছে। সেই তো সেই। আমি এসে এসএসকেএম এ চলে গেলাম। আর আপনি কোনো মানে জানা ডিমান্ড করবেন যে ওদের ক্ষতিপূরণের জন্য সরকার? না না, এটা সরকারের একটা নিয়ম আছে, সেই অনুযায়ী হবে। আগে আচ্ছা। ইনভেস্টিগেশনটা হোক, যে কি হয়েছে না হয়েছে, কেন ভেঙে পড়লো, মাটিতে পাইলিং হলো কিনা, এগুলো সব আগে ইনভেস্টিগেশনটা হোক। আর দাদা, প্রথমত হ্যাঁ এখন হ্যাঁ, হচ্ছে উদ্ধার, মানুষগুলোকে জীবনে বাঁচিয়ে যতগুলো পারা যায় হুম তাদের বাঁচিয়ে রাখা, এটা হচ্ছে ফার্স্ট কাজ। হুম। সেকেন্ড কাজ হচ্ছে যারা মারা গেছে তাদের পরিবারের পাশে থাকা। আচ্ছা, কালকে বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী। হুম।